শুভশ্রী নয়, অনেকেই বলেন রাজের ভাগ্যলক্ষ্মী তার প্রথম স্ত্রী। তিনি সবসময় স্বামীকে সাপোর্ট করে গেছেন। যখন টলিউডে রাজের রাজত্ব শুরু হয়নি, তখন পাশে ছিলেন তার প্রথম স্ত্রী। তাকে চেনেন? তিনি হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন? কেনই বা রাজের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেল? তৃতীয় ব্যক্তিটা কে তাহলে? খেয়াল করলে দেখবেন অনেকেই বলেন টলিউডের অন্যতম আদর্শ দম্পতি রাজ চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলি। ছেলে এবং মেয়েকে নিয়ে ভরা সংসার। বয়সের পার্থক্য বলুন কিংবা রাজের ডিভোর্সি তকমা, শুভশ্রীর কাছে সেসব কিছু বাধা হয়ে দাঁড়ায়নি। শুভশ্রী বিনোদন জগতের, কিন্তু রাজের প্রথম স্ত্রী বিনোদন জগতের মানুষ ছিলেন না। এই যে দেখতে পাচ্ছেন, ইনি রাজের প্রথম স্ত্রী শতাব্দী মিত্র। রাজ মধ্যবিত্ত পরিবারের ছেলে, টলিউডে আজ ভীষণ পরিচিত নাম। কিন্তু এই সাকসেস একদিনই তো আসেনি। প্রচুর লড়াই করেছেন, স্ট্রাগল করেছেন। হালি শহর থেকে এসে টলিউডে যখন স্ট্রাগল শুরু করেছেন, তখনই রাজের সঙ্গে শতাব্দীর আলাপ হয়। এক চ্যানেলের সূত্রে আলাপ, তারপর বন্ধুত্ব, তারপর সেখান থেকে প্রেম। সেই সম্পর্ক গড়ায় বিয়ের পিড়িতে। শতাব্দীর পরিবার কিন্তু এই বিয়েতে একেবারেই রাজি ছিল না। কিন্তু শতাব্দী তখন কারোর কথাই শোনেননি, বরং ভালোবাসার জোরে হাত ধরেন রাজের। সেই সময় অনেকেই বলতেন শতাব্দী প্রকৃত অর্থে ছিলেন রাজের ভাগ্যলক্ষ্মী। বিয়ের পর রীতিমতো রাজের ক্যারিয়ারে মোড় ঘুরে যায়। 2006 সালে বিয়ে, ঠিক তার 2 বছর পর মুক্তি পায় রাজের প্রথম ছবি চিরদিনই তুমি যে আমার। রাহুল প্রিয়াঙ্কা অভিনীত সেই ছবি এখনো মানুষ মনে রেখেছেন। কিন্তু রাজের জীবন থেকে হারিয়ে গিয়েছেন শতাব্দী। একদিকে টলিউডের আকাশ ছোঁয়া সাফল্য, অপরদিকে গ্ল্যামারের চাকচিক্য। এসবের মাঝে ফাটল ধরে রাজ শতাব্দীর সম্পর্কে। ধীরে ধীরে তৈরি হয় দূরত্ব। শুভশ্রীর আগেও রাজের জীবনে এসেছেন পায়েল থেকে শুরু করে মিমি। যদিও ততদিনে শতাব্দীর সঙ্গে রাজের আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। অনেক পরে রাজের জীবনে এন্ট্রি নেন শুভশ্রী। এমনকি এও শোনা যায় শতাব্দীও নাকি দ্বিতীয়বারের সংসার পেতেছেন। তিনি থাকেন বিদেশে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে শোনা গিয়েছিল রাজের বিয়ের খবর পেয়ে শতাব্দী নাকি এক বন্ধুর কাছে বলেছিলেন শুভশ্রীর সাথে রাজ সুখে থাকুক। যে সময় শতাব্দী আর রাজের প্রেম পর্ব শুরু, তখন কিন্তু রাজ টলিউডে সেভাবে নিজের জায়গা করতে পারেননি। চোখে শুধু ছিল রূপলী পর্দার একরাশ স্বপ্ন। আর তখন রাজের পাশে ছিলেন তার স্ত্রী শতাব্দী। রাজের কাছেও সেই সম্পর্কের যথেষ্ট গুরুত্ব ছিল। সময়ের সাথে সাথে জীবন বদলেছে, আর সেটাই তো স্বাভাবিক। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে রাজ বলেছিলেন শুভশ্রী তার জীবনে আসার পর জীবনটাই পাল্টে গেছে। আগে জীবনে শুধুমাত্র কাজ গুরুত্ব পেত, আর এখন পরিবার গুরুত্ব পায়। পরিবারের জন্য তিনি কাজ করেন। অনেকের উপর সহজে ভরসা করে ফেলতেন, আর এখন শুধু বইয়ের উপর ভরসা করেন। টলিপাড়ায় দেখতে দেখতে প্রায় 25 বছর কাজ করছেন রাজ। চ্যালেঞ্জ থেকে শুরু করে পরিণীতা, ধীরে ধীরে রাজের কাজের ধারাও বদলেছে। মনে করেন সুসম্পর্ক বজায় রাখা সব থেকে সহজ কাজ। কিছু ভাবতে হয় না, কিন্তু সম্পর্ক খারাপ করলে অনেক বেশি ভাবতে হয়। কোনো জটিলতা নেই। রাজ জিলিপির প্যাঁচ একদম পছন্দ করেন না। রাজের বিশ্বাস, প্রেম কখনো মেপে হয় না। প্রেম শুধুই হাত ধরে হাঁটাও নয়, আমি তোমাকে ভালোবাসি বলাও নয়, কিংবা শারীরিক সম্পর্কে আবদ্ধ হওয়াও নয়। প্রেম মানে দুটো মানুষের পারস্পরিক সম্মান, নির্ভরতা, ভালো মন্দ ভাগ করে নেওয়া আর বন্ধুত্ব। আপনিও কি রাজের সাথে সহমত?